প্রস্তাবিত বাজেটে সামগ্রিক প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, অনেক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত এটি হতাশার বাজেটে পরিণত হয়েছে। এ সময় দেশের অর্থনৈতিক বাস্তবতায় দুর্নীতি আর অপচয় রোধ করার তাগিদ দেন বক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কি পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী? এ নিয়ে বহুপাক্ষিক অংশীজনদের নিয়ে বাজেট প্রতিক্রিয়ার আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। কাঠামোগত সমস্যাগুলো থাকে সেগুলি হয়। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমানো হয়েছে, কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হয়নি। ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে উদ্যোগ আগের মতোই, তার উপর রয়েছে কর বৈষম্য আর কালো টাকা সাদা করার সুযোগ। এসব বিষয় নিয়ে হতাশার কথা জানান অংশীজনেরা। এই বাজেটের মাধ্যমে বৈষম্য আরো বাড়বে, যে মেধাভিত্তিক বাংলাদেশের কথা আমরা বলেছি সেই মেধার মূল্যায়ন আরো কমবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারের কাছে একটি জনবান্ধব বাজেট প্রাপ্তির প্রত্যাশা থাকলেও বাস্তবতা ভিন্ন। তবে দেশের অর্থনীতির বাস্তবতায় অপচয় আর দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারলেই সুবিধা পাবে অবহেলিতরা, এমনটাই মনে করেন বিজিএমইএ সভাপতি। সিস্টেমটাকে প্রপারলি ইউজ করা যায় তাহলে এখানে পাওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে এই অপচয় কমানো এবং দুর্নীতি কমানো। কর কাঠামোয় বৈষম্যের অভিযোগ করেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গতানুগতিকে বাজেটকে সুযোগ হারানো বাজেট বলে মনে করেন অর্থনীতিবিদরা। যারা অনেক উপরের আয় আছেন, 6 লাখ টাকা মাসে, সেখানে তাদের জন্য 2-3% বাড়বে। তাহলে আমরা যদি বৈষম্য হ্রাসের কথা বলি, এসডিজি 10 এর কথা বলি, তাহলে সেটা তো হচ্ছে না। কর ব্যবস্থার মধ্যে একটা সংস্কার দরকার। পরোক্ষ কর যদি বেশি থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে চাপটা বেশি পড়ে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সাম্য আর সংস্কার বিরোধী এবং বৈষম্যমূলক এই বাজেট আগামী দিনে অর্থনৈতিক ক্ষতকে আরো গভীর করবে। এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। তৃতীয়ত, এই বাজেট সেই অর্থে সাম্য বিরোধী বাজেট হয়েছে। এই বাজেটের ভিতর দিয়ে আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম, সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসেনি। অবহেলিতদের অধিকার নিশ্চিত করে বাজেটকে অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শও দেন তিনি। কিন্তু আমি বলি যে আপনারা যে বসে আছেন, এটি ভরসা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।